হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ একটা ব্লগ। এটা হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ আর হচ্ছে ঈদের ব্লগ একসাথেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। তো আমি ঈদের 2 দিন আগে এই মেহেদিগুলো বানাইছিলাম। এটা হচ্ছে অর্গানিক মেহেদি, এগুলো আমি সেল করে থাকি। আমার একটা পেজ আছে, টিকটক পেজ, ওইখানে আমি সব মেহেদির ভিডিও আপলোড করে থাকি। যাদের যাদের এই মেহেদিগুলো লাগবে তারা ইনবক্স করতে পারো আমাকে। এই অর্গানিক মেহেদিগুলো বানানোর পর একদিন রেস্টে রাখতে হয়, তো আমি একদিন রেস্টে রাখার পর হচ্ছে এখানে কিছুক্ষণ আরও মিক্স করে নিলাম। এরপর হচ্ছে আমি এই কোনগুলো বানাই রাখছিলাম, আমার হাজবেন্ডকে দিয়ে এই কোনগুলো বানাই রাখছি। এরপর হচ্ছে এই যে আমার মেহেদি বানানো শেষ, সব প্যাকেট করা শেষ। এরপর যাদের যাদের অর্ডার আসছিল আমি তাদের কাছে পৌঁছায় দিয়েছিলাম। এরপর আমিও নিয়েছিলাম মেহেদি। যেহেতু অর্গানিক মেহেদি লং টাইম রাখার পর কালার আসে, তো আমি আগে আগে নিয়েছিলাম। আর আমার ননদ অনেক সুন্দর করে দিতে পারে, এই জন্য আমি ওর থেকে নিয়েছিলাম। তো এখন আমার পুরোপুরি মেহেদি দেওয়া কমপ্লিট। ও কিন্তু আমাকে এই ডিজাইনটা ফলো করে দিতেছিল, আর ও হচ্ছে সুন্দর করে দিতে পারে, এই জন্য আমি ওর থেকে নিয়েছিলাম। ঈদ মানে আনন্দ, আর ঈদ আসলে সবাই কিন্তু হাতে মেহেদি পরে, তো আমিও হাতে মেহেদি দিয়ে দিলাম। কিন্তু আমার ননদ নিজেই হাতে নেয়নি, আমার হাতে দিয়ে দিছিল। এরপরও আমি ওকে বলেছিলাম যে তুমি কেন নিবা না, নেও, ঈদের মধ্যে তো সবাই হাতে মেহেদি পরে, তুমি পরবা না কেন? তারপরও বললো যে না, আমি নিব না। যাই হোক, এই যে আমার মেহেদি দেওয়া শেষ। আমার মেহেদিটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে, একবারে ডিজাইনের মতোই সেম সেম। তো আমি এই তালুর পিঠে আমি নিজেই নিয়েছিলাম, আর উপরের পিঠে আমার ননদ দিয়ে দিছিল। যাই হোক, মেহেদিটা কেমন হয়েছে তোমরা বলে যাইও। এরপর ঘুমাই গেছিলাম। ঘুম থেকে সকালে উঠে দেখি যে আমার শাশুড়ি মা এইদিকে সেমাইগুলো রান্না করতেছিল, আর এখানে হচ্ছে ডিমগুলা দিয়ে দিল। এখানে হচ্ছে নুডলস রান্না করবে, নুডলস আর পাস্তা একসাথে রান্না করবে। এখানে নুডলস সিদ্ধ করে রাখছিল, এরপর হচ্ছে এখানে যে রান্না করতেছে। তো অনেক মজা হয়েছিল নুডলসটা। এরপর হচ্ছে নুডলসের মশলাগুলো দিয়ে দিল, এগুলো হচ্ছে আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিবে। তো এখানে হচ্ছে ডালগুলো রেডি করেছিল, এরপর চাল, এগুলো হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর এইদিকে হচ্ছে গরুর মাংস চুলায় দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে খিচুড়ি রান্না করেছিল, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো রান্না বান্না শেষ হওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম। আর হচ্ছে এই যে মেহেদির কালারটা কেমন আসছে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা মেহেদির ক্লিপ নিয়ে রেখেছিলাম এখানে। তো দেখো মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। আর এই মেহেদিগুলা কিন্তু আমি নিজের হাতেই বানাইছিলাম। এরপর হচ্ছে আমার হাজবেন্ডকে সেমাই দিলাম, সে হচ্ছে নামাজ পড়তে যাবে। আর আমাকে এই যে এতগুলা টাকা দিয়েছে শুধু ভিডিও বানাইতে, এগুলো সত্যি সত্যি আমাকে দেয়নি, শুধু ভিডিও বানানোর জন্য দিয়েছিল। এরপর হচ্ছে আমি এখানে খিচুড়ি খেয়েছিলাম, আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছিল ওই খিচুড়ি, আর হচ্ছে এই যে মাংস। খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমাদের এই যে মাংসগুলা চলে আসলো, এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা দিয়েছিল, আর হচ্ছে পাড়া প্রতিবেশীরা দিয়েছিল। এরপর হচ্ছে আমার শাশুড়ি মা এই মাংসগুলো রান্না বান্না করেছিল, আর আমরা হচ্ছে রুটিগুলা বানাইছিলাম আমি আর আমার ননদ। বাকি সবাই খাইতে বসলো, আর আমিও আমার হাজবেন্ড মিলে দুইজনে একসাথে খাইতে বসলাম। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব। আল্লাহ হাফেজ।